الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين. وعن زيد بن أرقم رضي الله تعالى عنه قال: سئل رسول الله صلى الله عليه وسلم ما هذه الأضحية؟ قال: سنة أبيكم إبراهيم. قالوا: فما لنا فيها يا رسول الله؟ قال: بكل شعر الصوف الحسنة. أو كما قال عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد بارك. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد بقاء برادر کے ذکر خداوند ذکرا كثيرا. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا
اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم। উপস্থিত সম্মানিত মুসলিম একরাম, মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর যে রব্বুল আলামিনের মেহেরবানিতে পবিত্র জিলকদ মাস শেষ জুমাবারের দিন মহান রব্বুল আলামিনের পবিত্র হুকুম জুমার নামাজ আদায় করবার সেই আশা নিয়ে আল্লাহ পাকের ঘর তথা মসজিদে যে রব্বুল আলামিন আপনাকে আমাকে আসার মতো এবং বসার মতো তৌফিক দান করেছেন, সে মহান প্রভুর দরবারে কালিমাতুর শুকর আদায় করি। জোরে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, লক্ষ লক্ষ হাজী সাহেবান বাইতুল্লাহ তাওয়াফ করতেছে, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক বলে ডাকতেছে। মদিনা মুনাওয়ারায় রওজার আথারের সামনে দাঁড়ায় সালাম দিতেছে। কেউ গেছে, কেউ যাইতেছে, কেউ যাবে নিয়ত করছে। আল্লাহ তৌফিক দেন নাই, যাইতে পারি নাই। আল্লাহ পাকের কাছে দরখাস্ত করি, রব্বুল আলামিন জীবনে একবার হইল সোনার মক্কা মদিনা না নিয়ে তুমি কবরে নিবা না। সকলে বলি আমিন। কোরবানি সম্পর্কিত আলোচনা আমাদের চলতেছে। কোরবানির শব্দের অর্থ হইল আত্মত্যাগ। এইটা হইল সম্পদের ত্যাগ, আত্মার সাথে সম্পর্কিত। আমরা সম্পদকে খুব ভালোবাসি, ঠিক না? আমাদের দুনিয়ার চলার পথে হলো সম্পদ। আর এই সম্পদের আল্লাহর হুকুমের উপর কোরবানি করার নাম হলো ত্যাগ করার নাম হলো কোরবানি। বলুন সুবহানাল্লাহ। এটা সবার জন্য না, নির্দিষ্ট কিছু মানুষ, অর্থাৎ যাদেরকে আল্লাহ মালিকে নেসাব বানাইছেন, নেসাব পরিমাণ সম্পদের মালিক বানাইছেন, তাদের উপরে কোরবানি ওয়াজিব। আফসোস হলেও সত্য, বহুত লোক কোরবানি ওয়াজিব হওয়া সত্ত্বেও এতটুকু গুরুত্বপূর্ণ একটা ইবাদতকে আমরা গুরুত্ব দেই না। কোরবানি দেই আমরা, খাইকে খাইয়ে তো আমরা নাকি, অন্য কেউ তো খায় না। আল্লাহ বলেন কোরবানির রক্ত, কোরবানির গোশত আমি আল্লাহর দরবারে পৌঁছাই না। ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, তোমাদের তাকওয়া আমি আল্লাহর দরবারে পৌঁছাই। বলুন সুবহানাল্লাহ। গোশত আমরা খাই, রক্ত মাটিতে যায় নাকি? এটা আল্লাহর দরবারে যায় কি? আমাদের তাকওয়া। কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম। আমরা প্রশ্ন করতে পারি, আল্লাহ কোরবানি আমরা দেব, গোশত আমরা খাবো, তো কোরবানিটা দিলেন কেন? আল্লাহ জবাব দেয়, কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম। এই জন্য কোরবানি দিছি যাতে করে তোমরা আল্লাহ স্মরণে সামনে আগাইতে পারো, যার মাধ্যমে আল্লাহ তোমাদেরকে হেদায়েত দিবেন। বলুন সুবহানাল্লাহ। কোরবানি শুধু সাধারণ একটা কোরবানি না, এইটা একটা হেদায়েতের মাধ্যম, বান্দার চলার পথ। হেদায়েত কি? কইবেন হেদায়েত কি? এটা খায় না মাথায় দেয়।
ইয়াহদি হাদিয়ুন, পথ বা রাস্তা। হেদায়েত বলা হয় যেই পথে চললে আল্লাহ এবং তার রাসূলের নির্দেশিত পথ হয়, সেই পথের নামই হলো হেদায়েত। বলুন সুবহানাল্লাহ। বুঝি না তো আমরা। মুসলিম সিরাজি সাহেব বলছি, কয়েকদিন আমি রিক্সায় যাইতেছি, ভাড়া হয়েছে 18 টাকা, 20 টাকার নোট দিয়েছি, 2 টাকা খুচরা নাই। এখন কই ভাই থাক, 2 টাকা দেওয়া লাগবে না। রিক্সাওয়ালা ওই টাকা, হুজুর আমার জন্য একটু দোয়া করেন। হুজুর বলে যাক, আল্লাহ আপনাকে হেদায়েত দান করুক। আর তো রিক্সাওয়ালা চাইতে গেছে। এই জন্যই হুজুর মানুষ দেখতে পারি না, 2 টাকা বেশি দিয়েছেন, এই লোকে আপনার হেদায়েত তো, এই কথাটা কোয়া লাগে। বুঝেন না? উনি যদি বুঝতো যে আসলে হেদায়েত কি জিনিস, উনি তো আরো খুশি হইতো নাকি? আসলে আমরা যে বুঝি না, না বোঝার কারণে বুঝি না আর বুঝতেও চাই না ইসলাম কি জিনিস। তা আল্লাহ বলেন তোমরা কোরবানি করবে, আল্লাহর নাম স্মরণ করবে, এই স্মরণ করার মাধ্যমে আমি আল্লাহ তোমাদেরকে হেদায়েতের রাস্তা দেখাই দেব। বলুন সুবহানাল্লাহ। খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস না? হেদায়েতের রাস্তায় চলতে হইলে কোরবানি দেওয়া লাগবে। এটা অর্থ দ্বারা না, ওয়াবাশশিরিল মুহসিনিন, আল্লাহ বলেন মুহসিন অর্থাৎ আল্লাহ শুকরগুজার ইবাদতকারী বান্দাদের জন্য আল্লাহ সুসংবাদ দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। কাদের জন্য? যারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কুরবানি দিবে, যারা আল্লাহকে রাজি খুশি করার জন্য দান সদকা করবে, যারা আল্লাহকে রাজি খুশি করার জন্য তার দেখানো পথ, রাসূলের শিখানো পথ অনুযায়ী, পদ্ধতি অনুযায়ী জীবন করবে, এদের জন্য, এদেরকে আল্লাহ মুহসিন বলছেন, এদের জন্য আল্লাহ সুসংবাদ দিবেন। বলুন সুবহানাল্লাহ। যাই হোক, আমাদের ধারাবাহিক আলোচনা মনে আছে, ইসমাইল আলাইহিস সালামের বয়স 6-7 হয়েছে। বাবা আসতেছে বারবার দেখা করার জন্য, মহব্বত পয়দা হয়ে গেছে। মানে দেখলে মায়া, না দেখলে ছায়া। একটা দূরের লোক, রক্ত সম্পর্ক না, কিছু হয় না, তারপর তার সাথে কিছুদিন চলাফেরা করলে আস্তে আস্তে সম্পর্ক হয়ে যায়। এমন এক সময় আসে ভাইয়ের চাইতে তার সাথে বেশি সম্পর্ক হয়, নিজের রক্তের মানুষের চাইতে বেশি সম্পর্ক হয়। ওই মানুষটা না দেখলে থাকতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম তো নিজের ঔরসজাত সন্তান ইসমাঈল আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে বিবি সারার আরজুতে মরুভূমিতে দিয়ে আসছে, নিজের ইচ্ছা ছিল না, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইশারায় দিয়ে গেছে। আল্লাহ সন্তান বাঁচাইছে, নিয়ামত দান করছে, সন্তানের প্রতি মায়া তৈরি হয়ে গেছে। ফেরেশতারা এবার বলে, আল্লাহ গো, তোমার বান্দা ইব্রাহিম এইবার আর সন্তানরে বলতে পারে না, শত শত মাইল পাড়ি দিয়ে নিজের সন্তানকে দেখার জন্য মরুভূমিতে চলে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া পায়, আমার ফেরেশতারা না, আমার ইব্রাহিম এখনো তার সন্তানের চাইতে আমি আল্লাহরে বেশি ভালোবাসি। মুমিনরা তো দুনিয়ার সন্তান, সম্পদ, ক্ষমতা, দুনিয়ার সব জিনিসের চাইতে তার অন্তরে ভালোবাসা বেশি থাকবে কার? আল্লাহ। এরা হইলেন তো আল্লাহ পাকের নবী। এদের অন্তরে তো দুনিয়ার কোনো মহব্বত নাই, সন্তানের মহব্বত মানুষ হিসাবে থাকে, কিন্তু সব চাইতে বেশি মহব্বত থাকে কার? ফেরেশতারা কায়ালাম ঘন ঘন যখন আসে, সন্তানের মহব্বত ইব্রাহিমের অন্তরে বেশি হয়ে গেছে। আল্লাহ এবার বুঝি তোমার মহব্বত কইবা গেছে ইব্রাহিমের অন্তর থেকে। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, না ও ফেরেশতা, আবার ইব্রাহিম খলিলের অন্তরের ভিতরে এখনো আমি
আমি মাওলার মোহাব্বত বেশি আছে। দুনিয়ায় যারা আল্লাহ বলা, যারা আল্লাহরে ভালোবাসে, দুনিয়ার সব জিনিসের চাইতে তাদের অন্তরে বেশি মায়া থাকে আমার আল্লাহর। বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা ফেরেশতারা বলছে, ফেরেশতারা আল্লাহ আবার পরীক্ষা দেখতে চাই। বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে যারাই আল্লাহ হইছে, পরীক্ষা দিতে দিতে জীবনটা শেষ হয়ে গেছে। জীবন ভরে আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার ছেলে সন্তান সম্পদ এমনকি নিজের জীবনের উপর আল্লাহ তার বান্দাগুলারে, প্রিয় বন্ধুগুলারে পরীক্ষা করছেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন নামাজি আল্লাহওয়ালা মানুষের বিপদ বেশি। সন্তানের উপর বিপদ আসে, সংসারের উপর বিপদ আসে, সম্পদের উপর বিপদ আসে, নিজের জানের উপর বিপদ আসে, মুসিবত আসে। শত মুসিবতেও যারা ধৈর্য ধারণ করে, আল্লাহ বলেন অবশ্যই সাবিরিন, ওই ধৈর্যশীলদের সাথে স্বয়ং আমি আল্লাহ আছি। বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করবে, স্বপ্নের মাধ্যমে আল্লাহ দেখাই দিয়েছেন, ইব্রাহিম তুমি আমি আল্লাহর রাস্তায় কুরবানি করো। জিলহজ মাসের ৮ তারিখ ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে দেখছেন। সরাসরি যদি ওহী আসে এইটা পরীক্ষা হয় না, কিন্তু স্বপ্নে দেখাইছেন। স্বপ্ন সত্য হইতে পারে, মিথ্যা হইতে পারে, কিন্তু নবীদের স্বপ্ন হইল ওহী। বলুন সুবহানাল্লাহ। আমাদের সাধারণ মানুষের স্বপ্ন ওহী না, কিন্তু নবীদের স্বপ্ন ওহী। নবীরা বেহুদা আমার মতো হকন দেয় না, সারা রাত শুয়ে রুটি পিঠার গোস্ত পায়, সকালে উঠে দেয় যে খাত আছে শেষ। এইরকম স্বপ্ন কোন নবী দেখেন নাই। নবীরা যা দেখছেন সবই ওই ওহী, আল্লাহ পাকের ইশারা। বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখছেন আমি আল্লাহর রাহে কুরবানি করো। পরদিন সকালবেলা ইব্রাহিম আলাইহিস সালাম উঠা ১০০ দুম্বা কুরবানি দিয়ে দিয়েছেন। আবার দ্বিতীয় রজনী ৯ তারিখ রজনীতে ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখতেছেন ইব্রাহিম আমি আল্লাহর রাস্তায় কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারছেন আমার প্রথম দিনের কুরবানি হয়তো কবুল হয় নাই। দ্বিতীয় রজনীতে আবার ১০০ উট কুরবানি দিয়ে দিয়েছেন। আবার একই স্বপ্ন তৃতীয় রজনীতে দেখেন, ডাক দিয়ে বলেন ইব্রাহিম আমি আল্লাহর রাস্তায় তোমার সবচেয়ে প্রিয় বস্তু কুরবানি করো। বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম এবার বুঝতে পারছেন যে আমার প্রিয় বস্তু কি। দুনিয়ায় এই মুহূর্তে আল্লাহ ব্যতীত আমার সবচেয়ে প্রিয় হলো আমার সন্তান ইসমাঈল। আল্লাহর হুকুম অর্ডার হয়ে গেছে, কুরবানি দেওয়া লাগবে। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করছেন বিবি হাজারার কাছে যদি আমি বলি হয়তো হাজারা রাজি হইবে না। সন্তান তো আমি তো তারে মরুভূমিতে দিয়ে গেছি, বনবাসে। হাজারা তো একাই ছিল, এই সন্তানের মুখের দিকে তাকায়া এই মুহূর্তে যদি আমি সন্তানের নিয়ে যাই হয়তো বা তিনি বাধাও দিতে পারেন। আর হাজারা যদি বাধা দেয়, আমি যদি কোরবানি না দিতে পারি আমার আল্লাহ বেজার হয়ে যাইতে পারে। নিজের স্ত্রীর কাছে যাইয়া একটু বলছে, হে হাজারা তোমার সন্তানের সাজায় দাও। কোন কোন কিতাবে আসছে যে আমার সন্তানের নিয়ে আমি দাওয়াতে যাব। কোন কোন সন্তান কোন কোন বর্ণনায় আসছে আমরা সফরে যাব, মেহমান হিসেবে যাব। অবশ্যই তো মেহমান হিসেবে যাইতেছে। কার মেহমান? আল্লাহ পাক রব্বুল আলামিনের মেহমান হিসেবে সন্তানকে কুরবানি দেওয়ার জন্য ইব্রাহিম নিজে তৈরি হয়ে রওনা হয়েছে। সুবহানাল্লাহ। নিজের ছোট্ট একটা গাঠি
গাত্তির ভিতরে ছুরি এবং দড়ি। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করছেন, আমি সন্তান তো কেউ রাজি হয় না নিজে জবাই হবে, সন্তান যদিও রাজি না হয় আমি আমার সন্তানকে দড়ি দিয়ে সুন্দর করে বাইধা আল্লাহর হুকুম আমি পালন করব। এরা নবীর কিয়ামতের ময়দানে উঠবে, আমরা উঠবো। আমার ভাইরা, আমার বন্ধুরা, সন্তান ফজরের সময় ঘুমাইয়া থাকি, সন্তানের ঘুম নষ্ট হইলে আরাম নষ্ট হইবে, এই জন্য সন্তানকে জাগাইয়া নামাজ পড়াইতে পারি না মহব্বতের কারণে। সন্তান আল্লাহর হুকুম মানে না, এই জন্য সন্তানের কষ্ট দিতে পারি না, প্রহার করতে পারি না, তাগিদ দিতে পারি না। কিয়ামতের ময়দানে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সামনে দাঁড়া করায়া तमाम পৃথিবীর মানুষগুলোরে যদি দেখায়, হে মানুষ দেখো, বৃদ্ধ বয়সে একটা সন্তান আমি দান করছি, ইব্রাহিমের যখন বয়স 100 হয়ে গেছে, সন্তান আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে বনবাসে দিয়ে গেছি। আবার মাঝে মধ্যে আইসা দেখা মহব্বত পয়দা হয়ে গেছি। আমি আল্লাহ যখন অর্ডার দিছি সরাসরিও না, আমি আল্লাহ স্বপ্নের মাধ্যমে অর্ডার দিছি। অর্ডার পাইয়া আমার খলিল নিজের সন্তানদের আমার হুকুম পালনের জন্য জবাই করার জন্য নিয়ে গেছি। এটা সোজাসুজি কথা না, চারটিখানি কথা না, বলা সহজ, করা কিন্তু অনেক কঠিন। নিজের সন্তানের শরীরে একটা বাড়ি দিলে ওই বাড়িটা যদি সন্তানের গায়ে লাগে সহ্য করতে পারে না বাবা, সহ্য করতে পারে না মা। নিজের সন্তানের রক্ত অনেক বাবা সহ্য করতে পারে না, অনেক মা সহ্য করতে পারে না। নিজের ক্ষুধার্ত সন্তান দেখলে অনেক মা সহ্য করতে পারে না, অনেক বাবা সহ্য করতে পারে না। নিজের সন্তান অসুস্থতা দেখলে বাবা ঘুমাইতে পারে না, মাও ঘুমাইতে পারে না। রাত্রে উঠা যায় নামাজ লাইয়া সিজদায় পড়া মালিকের দরবারে নিজের সন্তানের সুস্থতার জন্য কান্দে। ওই সন্তান সরাসরি আল্লাহর হুকুম না, স্বপ্নের মাধ্যমে হুকুম পাইয়া ওই সন্তানের জবাই করতে নিয়ে রওনা করছে আল্লাহর নবী ইব্রাহিম। এটা চারটিখানি পরীক্ষার কথা না, এটা বড় একটা ব্যাপার। সামান্য সম্পদ আল্লাহর রাহে কোরবানি করার জন্য সরাসরি কোরআনে বলা হয়েছে, হাদিসে বলা হয়েছে, এই 9, 10, 15, 20 হাজার টাকা খরচ করে আল্লাহর রাহে কোরবানি দিতে পারি না, কার্পণ্য করি। আর নিজের সন্তান ইব্রাহিম কোরবানি দেওয়ার জন্য নিয়ে রওনা করতেছে। এই অবস্থা দেখা শয়তান সহ্য করতে পারেন নাই। শয়তান মনে করছে ইব্রাহিম আবার ভালো একটা পুরস্কার অধিকারী হয়ে যাইতেছে। বলুন সুবহানাল্লাহ। চিন্তা করছেন, হাজেরার কাছে দৌড়ে গেছে। হাজেরা মহিলা মানুষ, হাজেরার কাছে বলি, হাজেরা তোমার একমাত্র সন্তান তোমার স্বামী জবাই করার জন্য নিয়ে যাইতেছে। তোমার আর তোমার সন্তানের তোমার স্বামী বনবাসে দিয়ে গেছিল, এখন তোমার সন্তানের জবাই করার জন্য রওনা করছে। হাজেরা বলেন, না তুমি কে, তোমারে তো চিনলাম না, আমার জানা নাই দুনিয়ায় কোনো বাবা তার সন্তানের জবাই করতে পারে। বলুন সুবহানাল্লাহ। বিভিন্ন কায়দে হাজেরারে বুঝাইতে পারে না, শেষ পর্যন্ত সত্য কথা বলতে বাধ্য হয়েছে। নেক সুরতে দোকা ডাক দিয়া কয়, বিবি হাজেরা, মাহবুদের হুকুম হইছে, তোমার স্বামী স্বপ্নে দেখছে আল্লাহ অর্ডার করছে তোমার সন্তানের কোরবানি দেওয়ার জন্য। বলুন সুবহানাল্লাহ। হাজেরা চোখের পানি ছাড়িয়া হাত আসমানের দিকে উঠাইয়া ডাক দিছে, মালিক দুনিয়ায় তো সন্তানের অভাব নাই, কত মায়ের না কত সন্তান আছে, আল্লাহ তুমি তাদের ভিতর থেকে আমার সন্তানটাই কবুল করছো, আমার বড় ভাগ্য আল্লাহ।
ডাক দিয়া কয়, হে পতি, কে আমার সংবাদ দিলা জানি না, তুমি ভালো একটা সংবাদ দিছো। আমার সন্তান, আমার স্বামী হইল নবী, আর নবী আল্লাহর হুকুম ছাড়া কোনো কাজ করে না। আল্লাহর হুকুম যদি হইয়াই থাকে আমার সন্তানের কোরবানি দেওয়ার জন্য, আমি রাজি আর খুশি আছি। কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমি উসিলা দিয়া মাপ চাবো। বলুন সুবহানাল্লাহ। শয়তান এইবার দেখে হাজেরারে বিরাইতে পারে নাই। ছোট্ট ভালো 8 থেকে 12 বছর কিতাবে আসছে। ইসমাইল চিন্তা করছে ওর কাছে যাই, ওর কাছে যাইয়া ওরে দেখি বুঝাইতে পারে কিনা। জমরা একবার কাছে যাইয়া ডাক দিছে, হে ইসমাইল, তুমি কোথায় যাও, কোথায় রওনা করছো? কয়, বাবার সাথে দাওয়াতে যাই, মেহমান হিসেবে যাই। ডাক দিয়ে কয়, না, তোমার বাবা তো তোমার দাওয়াত খাওয়াইতে নিয়ে যায় না, তোমার বাবা তোমারে হত্যা করার জন্য নিয়ে যাইতেছে। কোথায় যাইতেছ? তোমার বাবা তো তোমার হত্যা করতে নিয়ে যাইতেছে। তোমার বিশ্বাস না হইলে তোমার বাবার ঝুলির মধ্যে দেখো ছুরি আছে। সন্তান ডাক দিয়ে কয়, বাবা কোনোদিন সন্তানের হত্যা করতে পারে না, আমার বাবা তো একজন নবী। বলুন সুবহানাল্লাহ। ইসমাইল তো ভাবি নবী, তার জ্ঞান আল্লাহ সেই কায়দায় দিয়েছেন। ইসমাইল বুঝতে পারছেন এটা ধোঁকা। ডাক দিছে, বাবা, কে জানি আমারে ধোঁকা দিতেছে। বলুন সুবহানাল্লাহ। ডাক দিয়ে কয়, পাথর মারো। ইব্রাহিম বুঝতে পারছে শয়তান পিছনে লেগে গেছে। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 7টা পাথর উঠাইয়া সেইখানে মারছে। ওই দৃশ্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পছন্দ। এইজন্য কিয়ামত পর্যন্ত যত হাজী সাহেবান মক্কায় যাইবেন হজ করার জন্য, প্রত্যেকের ওই শয়তানের গায়ে পাথর নিক্ষেপ করা আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আবার কিছু দূর গেছেন, জমরা উস্তাম, সেইখানে যাইয়া যখন ডাক দিছেন, আবার পিছন থেকে শয়তান এইবার দিশে হারা হয়ে গেছে। ছোট্ট মানুষেরও ধোঁকা দিতে পারলাম না। আবার ডাক দিয়ে কয়, হে ইসমাইল, তুমি কি আমার কথা বিশ্বাস করো না? থামো, তাড়াতাড়ি থামো, সময় আছে, এখনো ফিরো। এইবারে বাবার কাছে বলছে, বাবা বলছে পাথর মারো। আবার 7টা পাথর মারছে। শেষ পর্যন্ত জমরায় ওস্তার কাছে যখন গেছেন, আবার ডাক দিয়ে কয়, এবার সত্য কথা বলি ইসমাইল, তোমার বাবা তোমারে কোরবানি দেওয়ার জন্য নিয়ে রওনা হইছি। মালিক তোমার বাবা স্বপ্নে দেখাইছে তোমারে কোরবানি করার জন্য। বলুন সুবহানাল্লাহ। এইবার ইসমাইল ডাক দিয়ে কয়, তুমি কে পথিক? তোমারে তো চিনি না, জানিয়া রাখো, আমার বাবা হলেন একজন নবী। নবী আল্লাহর হুকুম ছাড়া কোনো কথাও বলেন না, কাজও করেন না। আর আমার বাবা যদি আল্লাহর হুকুম হয়ে থাকে আমারে কোরবানি দেওয়ার জন্য, ইনশাআল্লাহ দুনিয়ার সন্তানের অভাব নাই। তাদের ভিতর থেকে যদি আমার মালিক আমারে কবুল করে, এইটা আমার জন্য ভালো নসিব। বলুন সুবহানাল্লাহ। এই 3টা জায়গায় পাথর মারা ওয়াজিব। 7টা কইরা সামনের দিকে অগ্রসর হইতেছে। এইবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, এইবার সন্তানের সত্য কথা বলি, যদি সন্তান স্বীকার নাও করে, আমার কাছে তো দড়ি আছে, এই দড়ি দিয়ে ওরে বাইন্ধা তারপর আমি ওরে কোরবানি করব। বলুন সুবহানাল্লাহ। নবীদের তো একজন সাধারণ নবীরও সুদর্শন শক্তিশালী 10 জন যুবকের শক্তি আল্লাহ একজন নবীরে দান করছেন। বলুন সুবহানাল্লাহ। আর আমাদের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই রকম 10 জন নবীর শক্তি দান করছেন। সুবহানাল্লাহ। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বড় একজন কুস্তিগীর ছিল। তিনি সারা পৃথিবীতে শ্রেষ্ঠ কুস্তিগীর ছিল। ওনার দাওয়াত দিতে গেছে, বড় উনি বলছে, মুহাম্মদ, আমার সাথে যদি কুস্তিতে তুমি পারো তাহলে আমি মুসলমান হব, আর যদি কুস্তিতে না পারো তো তোমার আমাদের ধর্ম গ্রহণ করতে হবে।
আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু বাম হাত দিয়ে ধইরা এরকম স্বাভাবিক হালকা কোন জিনিস এখান থেকে এখানে আমরা সরাই না, এরকম আল্লাহ হাবিব বাম হাত দিয়ে ধরে ওরে নাওয়ারিতে তুইছে। ও মনে করছে যে পৃথিবীর সমস্ত মানে সাত আসমান জমিন আমার উপর চাপা দিছে। বলুন সুবহানাল্লাহ। এত শক্তি আল্লাহ আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াসসালামদেরকে দান করছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম সন্তানের বলতেছে ফালাম্মা বালাগা মা'আ সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফা'আল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফালাম্মা বালাগা মা'আ সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান যখন একটু বয়সে উপনীত হয়েছে, ডাক দিছে ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আমি তোমাকে কুরবানি দেওয়ার জন্য আদিষ্টিত হয়েছি। বলুন সুবহানাল্লাহ। قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। যেরকম বাবা সেইরকম সন্তান। এই জন্য বলে গাছ ভালো হইলে ফলও ভালো হয়, গাবি ভালো হইলে বাছুরও ভালো হয়। আর গাছ ভালো হইলে ফলও ভালো হয়, গাবি ভালো হইলে বাছুরও ভালো হয়, বাবা ভালো হইলে সন্তানও ভালো হয়, মা ভালো হইলে সন্তানও ভালো হয়। বাবা নবী, সন্তানও বাবি নবী। বাবা ডাক দিয়া বলছে তোমারে আমি কোরবানি দেওয়ার জন্য নিয়ে আসছি। সন্তান ডাক দিয়া হয় কোরবানি যদি আল্লাহর রাহি হয়ে থাকে, আমার আল্লাহর ওয়ার্ডার হয়ে থাকে, বাবা আপনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, নিশ্চয়ই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। বলুন সুবহানাল্লাহ। বাবা আমি রাজি আছি, আমি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত আপনি পাবেন। فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين فلما أسلم وتله للجبين ونادى أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم। বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। মিনা ময়দানে উপস্থিত হয়ে গেছে বাবা সন্তান, যেখানে এখন হাজী সাহেব আমরা কোরবানি করে উপস্থিত হয়া যখন কোরবানির কথা সন্তানের বললেন, সন্তান কয় বাবা আমার আরজু আছে, আমার কিছু কথা আছে। কি কথা? বাবা আপনি যখন আমারে কোরবানি দিবেন সুন্দর করে আমারে বাঁধে নিয়েন, হাত পা বাঁধে নিয়েন। বাবা কোরবানির সময় যেহেতু আপনি আমারে জবাই করবেন, জবাই করার সময় হয়তো আমি কষ্টের সাথে হাত পা নাড়াইতে পারি, হাত পা নাড়ানোর কারণে আপনার শরীরে লাগতে পারে, বেয়াদবি হয়ে যাইতে পারে গো বাবা। কিয়ামতের ময়দানে আমি আল্লাহর আদালতে বেয়াদব হিসেবে উঠে যাইতে পারি, অথবা আমি কষ্টের সাথে এই কোরবানি থেকে দৌড় দিতে পারি। তখন আমার ফেরেশতারা ক্যামেরা কইরা রাইখা কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দেখাবে বাবা সন্তানের কোরবানি দিতে চাইছে, সন্তান দৌড়াইয়া পালানোর চেষ্টা করছে, আল্লাহর আদালতে আমি আসামি হিসাবে উঠা যাইব। বাবা আপনি আমারে সুন্দর করে বাঁধে নিয়ে তারপর কোরবানি করেন বাবা। দ্বিতীয় আপত্তি হইল বাবা আপনার জামাটা আপনি সুন্দর কইরা বাবা সেই রাইখেন, আমার রক্ত যেন আমার আপনার জামায় না লাগে। যদি আপনার জামায় আমার রক্ত লাগে, বাড়ি গেলে মা শুধু আমার দিকে তাকায় রইছে,
বাবা আমি যখন ছোট্ট ছিলাম যুবতী একটা মাকে আপনি রাইখা এখানে চলে গেছেন, দুনিয়ার কেউ ছিল না দেখার মতো, খাবার ছিল না, পানিও ছিল না, আমার কোলে নিয়ে আমার মালিকের দিকে আমার মা তাকায় রইছে। আজকে আমি আস্তে 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 একটু বড় হয়েছি, আমার অন্তর, আমার মায়ের অন্তরের ভিতরে আমার মোহাব্বত গাঢ় হয়ে গেছে। আবার একটা মুহূর্ত না দেখলে আমার মা সইতে পারে না। আর যদি রক্ত মাখা জামা নিয়ে আমার মার সামনে হাজির হয়ে যান, রক্তওয়ালা জামা যদি আমার মা দেখে, ওই রক্তওয়ালা জামা দেখে আমার মা সহ্য করতে পারবে না। আমার মা হয়তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, অথবা আপনার খারাপ জায়গা বলতে পারে। বাবা সুন্দর করে আপনার জামাটা আপনি পায়না নিয়েন। তৃতীয় নাম্বার আমার আর্য হইল বাবা যে ছুরিটা দিয়ে আমার জবাই করবেন, ধারালো একটা ছুরি নিয়ে তাড়াতাড়ি যেন জবাই হয়ে যায়। কিন্তু আমাদের বাবা এবং সন্তানের মাঝখানে শয়তান লাগা আছে, ধোকা দিয়ে আপনারও পিছনে সরাইতে পারে, আমারও পিছনে সরাইয়া ফেলতে পারে। দুইজনের জবাইয়ের মাঝখানে যেন আর কেউ না আসতে পারে। আপনার জবাই যেন আল্লাহর জন্য হয়, আর আমার কোরবানিও যেন আমার মালিকের জন্য হয়। এই কথা বাবা সন্তানের বইলা, সন্তান বাবারে বইলা কোরবানি দেওয়া শুরু হয়ে গেছে। এইবার দাঁড়ালো ছুরি দিয়া বাবা সন্তানের নিজ হাতে কোরবানি দিতেছে। হে আল্লাহ বান্দা, দুনিয়া বলা সহজ, নিজের সন্তানের রাগ হয়ে একটা চোপার মারো, থাপ্পড় মারো, আবার টাইনে নিয়ে বুকে জড়ায় ধরো। আর বাবা নিজের সন্তানের আল্লাহর রাহে কোরবানি দেয়, এটা দুনিয়ার চারটিখানি কথা না, নিজের হাতে সন্তানের জবাই করবে। তৈরি হয়ে গেছে, জবাই করা শুরু করছে। জবাই হয় না, কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার দিয়ে দিয়েছে, ছুরি তুই যত দারওয়ালা হও না কেন, আমার ইসমাইলের এক গাছ পশম কাটবি না। বলুন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা সুন্দর করে মাঝখানে একটা পাত লাগাই দিয়েছে, যতই চেষ্টা করে জবাই হয় না। সন্তান ডাক দিয়া কয়, বাবা মনে হয় তোমার ছুরিতে ধার নাই। ছুরিতে তো আসলে ধার আছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডারের বরখেলাপ ছুরি করতে পারে না। বলুন সুবহানাল্লাহ। বাবা সন্তান মোহাব্বত, আল্লাহ পাক রব্বুল আলামিনের মোহাব্বতের দরিয়ার ভিতরে উভয় ডুবে গেছে। কি করতেছে এইদিকে তাদের খেয়াল নাই, কত তাড়াতাড়ি সন্তানের জবাই করবে আল্লাহর হুকুম। কেমনে আল্লাহ পাক রব্বুল আলামিনের দর্শন পাবে, মোহাব্বত পাবে, সন্তান কত তাড়াতাড়ি জবাই হয়ে আল্লাহর রাহে, আল্লাহর কবুলিয়তের বান্দারে চইলা যাইবে। উভয় বাবা সন্তানের ভিতরে মোহাব্বতের দরিয়ায় ডুব দিতেছে। যতই ছুরি চালায় ছুরিতে কাটতেছে না। সন্তান এইবার ডাক দিয়ে কয়, বাবা আমারে উপর করে শোয়া, তোমার চক্ষু বান্ধে না, আমি তো তোমার যতই হোক সন্তান, মনে হয় তোমার মহাব্বত আমার প্রতি গাঢ় হয়ে গেছে, এই জন্য ছুরিতে কাটে না, তুমি চক্ষু বন্ধা সুন্দর করে আবার জবাই করো, জবাই হয়ে যাবে। এইবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর করে নিজের চক্ষু বাইন্ধা সন্তানের আল্লাহু আকবার বলে জবাই দেওয়া শুরু করছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা সহ্য করতে পারে না। আল্লাহর যে ফেরেশতারা ডাক দিয়ে বলে, মালিক তুমি কেমন মুহাব্বতের প্রেমের খেলা আরম্ভ করিয়া দিছো। আল্লাহ তামাম পৃথিবীর আসমান কাঁদে, জমিন কাঁদে, ফেরেশতারা কাঁদে, আল্লাহ তাড়াতাড়ি থামাও। কিতাবের ভিতরে আছে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সাথে জিবরাইলের অর্ডার দিয়েছে, জিবরাইল তাড়াতাড়ি জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে ইব্রাহিমের শরীরের নিচে যাও। ইব্রাহিম আলাইহিস কিতাবের ভিতরে আসছে জিবরাইল আলাইহিস সালাম পৃথিবীর বুকে 3 বার আসছে, এত তাড়াতাড়ি আর কোন সময় জিবরাইল আসে নাই। একবার আসছে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী হযরত ইউসুফ আলাইহিস সালামকে বাইরে কূপের ভিতরে ফেলাই দিয়েছে, রশি কাইটে দিয়েছে,
এত বড় রশি রাখা যাবে না, 70 হাত গভীর কূপ। যখন কিছু দূর সাইরা রশি কাইটা দিছে ছোট্ট সন্তান 12 বছরের ইউসুফ, আল্লাহ পাক রব্বুল আলামিনের জিবরাইলের পাঠায় বলছে, জিবরাইল ধরো আমার ইউসুফের, আমার নবীকে ধরো। মুহূর্তের ভিতরে ইব্রাহিম ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত পাইতা ধইরা ফেলছি। দ্বিতীয় নাম্বার হইল হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান ইসমাইলকে যখন কুরবানি দিবে, আল্লাহু আকবার বইলা ছুরি চালাইছি, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বলে, জিবরাইল যাও ধরো। মুহূর্তের ভিতর থেকে জান্নাত থেকে দুম্বাইনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছুরির নিচে লাগাইয়া দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। জবাই হয়ে গেছে, শুকর আদায় করে চক্ষু খুলছে, কইলা দেখে ইসমাইল সাইডে দাঁড়ানো, কোথার থেকে জানি একটা দুম্বা কোরবানি হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আফসোস শুরু করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল পাঠাইয়া ডাক দিয়েছেন, হে আল্লাহর নবী ইব্রাহিম, আপনার কুরবানি আল্লাহ কবুল করে নিছে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আসুন, বছরে একবার আসে কোরবানি, যাদেরকে আল্লাহ সম্পদ দান করছেন, কোরবানি করতে হবে কার জন্য? আরো জোরে বলুন, কার জন্য? সন্তানের ইব্রাহিম কোরবানি করছে আমাদের জাতির পিতা, আর আমরা সামান্য কিছু সম্পদ নষ্ট কইরা কোরবানি কইরা আমরা কারো হইতে পারি না। কিয়ামতের ময়দানে মুমিন হিসেবে কেমনে দাঁড়াবো? ولكل جعلنا أمة منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام فإلهكم إله واحد। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে যেই সমস্ত চতুষ্পদ জন্তু দান করছি, এই চতুষ্পদ জন্তুর উপর আমি আল্লাহর শুকর আদায় করো। বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহর নাম স্মরণ করো। ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদ, আমি আল্লাহ হইলাম এক, একক। ফালাহু আসলিম, আমি আল্লাহ তোমাদের সবাইকে আশ্রয় দান করি, নিরাপত্তা দান করি। ওয়াবাশিরিল মুখবিতিন, মুখবিতদের জন্য আমি আল্লাহ সুসংবাদ দান করি। বলুন সুবহানাল্লাহ। মুখবিত সম্পর্কে তাফসীরে আসছে, মুখবিত শব্দের অর্থ হইল বিনয়ী। ব্যাখ্যাকারক ব্যাখ্যা করছেন, মুফাসসিরিন কিরাম ব্যাখ্যা করছেন, মুখবিত ওই সমস্ত লোক যারা মানুষের নির্যাতন সহ্য করে, জবাব দেয় না। দেখবেন আল্লাহ ওয়ালা মানুষ হইলে সব দিক দিয়ে চাবে, প্রতিবেশী চাবে, সন্তান চাবে, দলীয় লোক চাবে, প্রতিবেশী চাবে, বিভিন্ন কায়দার চাপ সহ্য করে। এই চাপ সহ্য করার পরেও যে ধৈর্য ধারণ করে, ওই লোককে মুখবিতিন বলা হয়। বলুন সুবহানাল্লাহ, বিনয়ী। আরেকটা হইল, দ্বিতীয় ব্যাখ্যা আসছে, যারা আল্লাহ ওয়ালা হওয়ার পরে আল্লাহ বারবার ওই বান্দারে পরীক্ষা করে বিভিন্ন কিছু দিয়ে, ওই সমস্ত পরীক্ষায় যে ধৈর্য ধারণ কইরা এক এককের উপর যে ইস্তেকামত থাকে, তাকে মুখবিতিন বলা হয়। বলুন সুবহানাল্লাহ। এই কোরবানি সেই কায়দা, নিজের সম্পদ বিসর্জন দিলাম আল্লাহর রাহে। বিসর্জন দেওয়ার কারণে, বিনয়ী হওয়ার কারণে আল্লাহ এদেরকে মুখবিতিন হিসেবে সুসংবাদ দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সকলকে আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।